প্রিয় দর্শক, টাকা কামানো বা টাকা কামাই করা আর টাকা বানানো কিন্তু এক বিষয় নয়। দেখুন, আপনি মাসে অনেক টাকা বেতন পেতে পারেন, কিংবা আপনি কোথাও ছোটোখাটো একটি ব্যবসা করে আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন, কিন্তু সেই টাকা দিয়ে আরও টাকা কিভাবে বানানো যায় এটি কিন্তু সবাই জানে না। প্রিয় দর্শক, জীবনে ধনী হতে না পারার, আমাদের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে না পারার একটি বড় কারণ হলো আমাদের মিডল ক্লাস মাইন্ডসেট বা মধ্যবিত্ত মানসিকতা। এই মধ্যবিত্ত মানসিকতার কারণে আমরা ধনী হতে পারি না, কিংবা আমাদের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি না। প্রিয় দর্শক, মধ্যবিত্ত মানসিকতা কী রকম? মধ্যবিত্ত মানসিকতার লোকজন সবসময় সেফ খেলতে চায়, অর্থাৎ তারা একটি সেফ চাকরি চায়, নিরাপদ চাকরি চায়। সে চাকরি থেকে টাকা ইনকাম করে, পাশাপাশি তারা লোন নিয়ে জিনিসপত্র ক্রয় করে, তারা ইএমআই বা কিস্তিতে জিনিসপত্র ক্রয় করে। মধ্যবিত্ত মানসিকতার আরেকটি লক্ষণ দেখবেন, তারা তাদের ইনকাম দিয়ে সবসময় লায়াবিলিটি বা দায় ক্রয় করে। দেখেন, লায়াবিলিটি বা দায় কী রকম? লায়াবিলিটি বা দায় হলো ওই সকল বস্তু বা দ্রব্য যা ক্রয় করতে তো আপনার টাকা লাগেই, পরবর্তীতে ক্রয় করার পরে ওই বস্তু বা দ্রব্যগুলো আপনার পকেটে থেকে আরও বেশি টাকা খরচ করায়, অর্থাৎ যেগুলো আপনার খরচের পরিমাণ বাড়িয়ে দেয় সেগুলোকে বলে লায়াবিলিটি বা দায়। যেরকম আপনি একটি গাড়ি ক্রয় করলেন, গাড়ি ক্রয় করতে তো আপনার টাকা প্রয়োজন হলোই, পরবর্তীতে এই গাড়ির ফুয়েল কস্ট, এই গাড়ির ড্রাইভারের বেতন, এই গাড়ির গ্যারেজ খরচ, এই গাড়ির পেপার কস্ট, এভাবে নানাভাবে ওই গাড়িটি অনবরত আপনাকে খরচ করাতে থাকে, এটাকেই বলে লায়াবিলিটি। কিংবা আপনি বাড়িতে একটি এসি ক্রয় করলেন, এসিটি ক্রয় করতে তো আপনার খরচ হলোই, তারপরে এই এসিটি প্রতি মাসে আপনার জন্য একটি বড় অ্যামাউন্টের বিদ্যুৎ বিল নিয়ে আসবে, তাছাড়াও এসির রিপেয়ার প্রয়োজন হয়। এভাবেই এসিটি আপনাকে নানাভাবে আপনার খরচকে বাড়িয়ে দেয়, আর এভাবে খরচ বাড়িয়ে দেয় বলেই এগুলোকে বলা হয় লায়াবিলিটি। তো মিডল ক্লাস মাইন্ডসেটের একটি লক্ষণ দেখবেন, তারা তাদের ইনকাম দিয়ে, তাদের হাতে টাকা আসলে, তাদের ইনকাম বাড়লে তাদের একটি টেন্ডেন্সি হলো তারা লায়াবিলিটি ক্রয় করতে চায়। মিডল ক্লাস মাইন্ডসেট যারা পোষণ করে, এই ধরনের লোকদের আরেকটি টেন্ডেন্সি হলো এরা সারা জীবন টাকার জন্য কাজ করে। টাকার জন্য কাজ কী রকম করে দেখুন, মিডল ক্লাস মাইন্ডসেট যারা, তারা চাকরিকে খুব পছন্দ করে। চাকরি করে তারা মাস শেষে বেতন পায়, এবং সেই বেতন দিয়ে তারা তাদের দায় নির্বাহ করে বা সংসার পরিচালনা করে। তারা সারা মাস কাজ করে যায়, কঠোর পরিশ্রম করে যায়, এই জন্য তারা মাস শেষে বেতন পাবে, এবং সেই বেতন দিয়ে তারা তাদের সংসার নির্বাহ করবে। বেতনের টাকা ছাড়া তাদের বিকল্প কোনো ওয়ে নেই যা দিয়ে তারা সংসার নির্বাহ করতে পারে। সুতরাং তারা সারা মাস টাকার জন্য কাজ করে যায়, এবং এভাবে তারা সারা জীবন টাকার জন্য কাজ করে যায়। প্রিয় দর্শক, পক্ষান্তরে আপনি যদি রিচ মাইন্ডসেটের পিপল বা লোকজনকে দেখেন, তারা কি করে? রিচ মাইন্ডসেটের লোকজন কিন্তু মিডল ক্লাস মাইন্ডসেটের লোকজনের মতো ইনকাম দিয়ে লায়াবিলিটি ক্রয় করে না। তারা তাদের ইনকাম দিয়ে অ্যাসেট তৈরি করে। অ্যাসেট কোনগুলো? যেগুলো কেনার পর ওই দ্রব্য বা বস্তুগুলো আপনার জন্য আরও ইনকামের পথ তৈরি করে, আপনার জন্য আরও টাকা ইনকাম করে নিয়ে আসে, এগুলোকে বলা হয় অ্যাসেট। রিচ মাইন্ডসেটের লোকজনের একটি ঝুঁকি থাকে যে তারা তাদের ইনকাম বা টাকা দিয়ে অ্যাসেট তৈরি করবে, যে অ্যাসেট তাদের জন্য আরও অ্যাসেট, আরও ইনকাম তৈরি করবে। প্রিয় দর্শক, রিচ মাইন্ডসেটের লোকজনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তারা কখনোই টাকার জন্য কাজ করে না, বরং তারা সারাক্ষণ চিন্তা করতে থাকে যে আমি সারা জীবন কেন টাকার জন্য কাজ করব, বরং আমার জন্য টাকা কিভাবে কাজ করতে পারে, অর্থাৎ টাকাকে তাদের নিজেদের জন্য কাজে লাগানো। অর্থাৎ তারা নিজেরা কাজ করবে না, কিন্তু টাকা তাদের জন্য কাজ করবে, টাকা তাদেরকে আরও টাকা এনে দেবে। কিভাবে টাকা তাদের জন্য আরও অ্যাসেট তৈরি করতে পারে, আরও ইনকাম তৈরি করতে পারে, এই চিন্তাভাবনা বা এরকম মেন্টালিটি কিন্তু রিচ মাইন্ডসেটের লোকজন পোষণ করে থাকে। প্রিয় দর্শক, আপনি যদি ধনী হতে চান কিংবা আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে এই মিডল ক্লাস মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। শুধুমাত্র এই মিডল ক্লাস মাইন্ডসেটের কারণে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি না। আমরা আমাদেরকে বারবার প্রশ্ন করি যে এত পরিশ্রম করছি, এত কাজ করছি, তারপরও আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না, যেখানে ছিলাম সেখানেই আছি, বরং আমরা আরও নিচের দিকে আমাদের যাত্রা করেছি। প্রিয় দর্শক, এর মূল কারণটি আপনি যতক্ষণে অনুসন্ধান করতে না পারবেন এবং সেই মূল কারণটির আপনি সমাধান করতে না পারবেন, ততক্ষণে আপনি ধনী হতে পারবেন না, আপনার জীবনকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন না। সুতরাং আপনাকে যদি ধনী হতে হয়, অবশ্যই এই মধ্যবিত্ত মানসিকতা আপনাকে ত্যাগ করতে হবে। এখন কথা হলো কিভাবে আপনি মধ্যবিত্ত মানসিকতা ত্যাগ করবেন।
প্রিয় দর্শক, আপনার বিশৃঙ্খল অর্থনৈতিক জীবনকে গোছাতে বা সাজাতে যদি আমার পরামর্শের প্রয়োজন হয়ে থাকে, তাছাড়াও শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্স বিষয়ে আমার কোর্স রয়েছে এবং বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। যদি আপনার সেই কোর্স বা সার্ভিসগুলোর সহায়তার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিওতে দেয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রিয় দর্শক, মধ্যবিত্ত মানসিকতা ত্যাগ করার 1 নাম্বার যে উপায় সেটি হলো চেঞ্জ ইওর এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনার পরিবেশকে পরিবর্তন আনুন, অর্থাৎ আপনার পরিবেশের পরিবর্তন আনুন। এ কথার অর্থ হলো, দেখুন, আপনি যেসব লোকদের সাথে চলেন আপনি খেয়াল করে দেখেন যে তারা রিচ মাইন্ডসেট পোষণ করে কিনা, তারা ধনী কিনা, নাকি তারা পুয়ার মাইন্ডসেট কিংবা মধ্যবিত্ত মানসিকতা পোষণ করে। প্রিয় দর্শক, আপনি চেষ্টা করুন ওই সকল লোকের সাথে চলাফেরা করতে যারা এন্টারপ্রেনার, যারা সবসময় এটা নিয়ে কথা বলে যে কিভাবে টাকা সেভ করা যায়, কিভাবে টাকা কোথায় বিনিয়োগ করলে আমরা বেশি রিটার্ন নিয়ে আনতে পারবো, এইসব নিয়ে যারা সারাক্ষণ কথাবার্তা বলে, আপনি খুঁজে খুঁজে এই সকল লোককে বের করার চেষ্টা করুন এবং সেই লোকদের সাথে চলাচল শুরু করুন। প্রিয় দর্শক, আপনি যদি সারাক্ষণই ব্যর্থ মানুষদের সাথে চলাফেরা করেন, আপনি যদি সারাক্ষণই আপনার সমপর্যায়ের লোকদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার মানসিকতা অটোমেটিক্যালি সেরকম হয়ে যাবে। ধীরে ধীরে আপনি পুয়ার মাইন্ডসেট কিংবা মধ্যবিত্ত মানসিকতায় একটা শৃঙ্খলে বন্দী হয়ে যাবেন, সেখান থেকে আপনি বের হতে পারবেন না। সুতরাং যারা সফলতার চিন্তা করে, যারা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে, যারা সেভিংস নিয়ে কথা বলে, যারা জীবনে বড় হওয়ার চিন্তা ভাবনা করে, এরকম সার্কেল যেখানে আছে আপনি সেখানে মেশার চেষ্টা করুন। আপনি তাদের সাথে একটি রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, পিটার টাকার একটি কথা বলেছেন, ইউ আর অ্যাভারেজ অফ 5 পিপল ইউ হ্যাং আউট, অর্থাৎ আপনি যে 5 জন লোকের সাথে চলাফেরা করেন আপনি তাদের মধ্যে একজন, অর্থাৎ ওই 5 নালায়েকের মধ্যে আপনি নিজে হলেন ছোট নালায়েক। সুতরাং আপনি আপনার এনভায়রনমেন্টটাকে পরিবর্তন করুন। যারা উদ্যোক্তা, যারা এসব নিয়ে কথাবার্তা বলে, চিন্তা ভাবনা করে সারাক্ষণ, তাদের সাথে মেশার চেষ্টা করুন। তাহলে ধীরে ধীরে আপনি মিডল ক্লাস মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে পারবেন, আপনার মধ্যে রিচ মাইন্ডসেট তৈরি হবে। প্রিয় দর্শক, মধ্যবিত্ত মানসিকতা থেকে বের হয়ে আসার 2 নাম্বার ওইটি হলো স্পেন্ড মানি ফর ফিনান্সিয়াল এডুকেশন। প্রিয় দর্শক, আমাদের ধনী হতে না পারার, আমাদের জীবনকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে না পারার, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে না পারার একটি প্রধানতম কারণ হলো আমাদের অর্থনৈতিক শিক্ষা না থাকার, আমাদের ফিনান্সিয়াল এডুকেশন না থাকার। দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের স্কুল কলেজ আমাদেরকে এই অর্থনৈতিক শিক্ষা আমাদেরকে দেয় না, আমাদের পরিবারগুলো আমাদেরকে এটা শেখায় না। বরং আমাদের পরিবারে বাচ্চারা যদি টাকা পয়সা নিয়ে কথা বলে সেটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখা হয়, নিরুৎসাহিত করা হয়। কথা হলো, আপনি যদি কোথাও থেকে এটা না শেখেন তাহলে আপনি সেটা কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন? আপনার যদি অর্থনৈতিক শিক্ষা না থাকে, আপনি যতই ইনকাম করেন না কেন, ফিনান্সিয়াল এডুকেশন না থাকলে আপনি ধনীও হতে পারবেন না, আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আপনি টাকা খরচ করুন ফিনান্সিয়াল এডুকেশনের জন্য, অর্থাৎ কিভাবে আপনি অর্থনৈতিক ব্যবহারিক জীবনে টাকাকে কিভাবে কাজে লাগাতে হয়, টাকা কিভাবে কাজ করে, এটা জানার জন্য, এটা শেখার জন্য আপনি টাকা খরচ করুন। আপনি বই পড়তে পারেন, আপনি কোর্স করতে পারেন, আপনি ইউটিউব দেখে শিখতে পারেন। সুতরাং টাকা খরচ করুন ফিনান্সিয়াল এডুকেশনের জন্য, তাহলে আপনি আপনার মিডল ক্লাস মাইন্ডসেট ত্যাগ করতে পারবেন। আপনার মধ্যে ধীরে ধীরে এই কোর্সগুলো করার ফলে, ক্রমাগত শিখে যাওয়ার ফলে আপনার মিডল ক্লাস মাইন্ডসেট দূরীভূত হবে, আপনার মধ্যে রিচ মাইন্ডসেট গড়ে উঠবে। মধ্যবিত্ত মানসিকতা থেকে বের হয়ে আসার 3 নাম্বার ওইটি হলো স্পেন্ড মানি অন লার্নিং নট অন লাক্সারি। দেখুন, আমরা কি করি? আমরা টাকা খরচ করি লাক্সারি বা বিলাসবহুল বস্তু ক্রয় করে। যেমন আমার একটি ফোন রয়েছে, আমি চাই আরেকটি আইফোন কিনতে। আমার ঘরে এসি নেই, আমি এসি কিনতে চাই। আমার ঘরের সোফাটি পুরাতন হয়ে গিয়েছে, আমি সোফাটি পরিবর্তন করতে চাই। আমার ঘরের জানালাটি আমি পরিবর্তন করতে চাই, আমি একটি গাড়ি কিনতে চাই। আমরা এভাবে লাক্সারি বা বিলাসবহুল দ্রব্যের পিছনে আমাদের টাকা খরচ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আপনি যদি এটা না করে আপনি আপনার লার্নিংয়ের উপর টাকাগুলো খরচ করেন, ধরুন আপনি ফিনান্সিয়াল এডুকেশনের জন্য আপনি কিছু বই ক্রয় করলেন, আপনি কিছু কোর্স ক্রয় করলেন, কিংবা আপনি একজন মেন্টরের সাথে কথা বললেন, এতে হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, একথা সত্য। কিন্তু এই যে জ্ঞানগুলো আপনি আহরণ করছেন, এটি আপনাকে মধ্যবিত্ত মানসিকতা থেকে রিচ মাইন্ডসেটের দিকে নিয়ে যাবে। সুতরাং যদি জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, আপনি ধনী হতে চান, তাহলে এই মধ্যবিত্ত মানসিকতা ত্যাগ করার জন্য আপনাকে লার্নিংয়ের উপর অবশ্যই টাকা খরচ করতে হবে। প্রিয় দর্শক, মধ্যবিত্ত মানসিকতা ত্যাগ করার 4 নাম্বার যে উপায় সেটি হলো বিল্ড
অ্যাসেট নট লায়াবিলিটি। সব সময় আপনার টেন্ডেন্সি হওয়া উচিত যে আমি কি করে আমার ইনকাম দিয়ে বা আমার টাকা দিয়ে আমি অ্যাসেট তৈরি করব। অ্যাসেটের সংজ্ঞা কিছুক্ষণ আগেই আমি দিয়েছি। আপনার সারা জীবনের উদ্দেশ্য হওয়া উচিত অ্যাসেট তৈরি করা। দেখুন, অ্যাসেট হলো বীজের মতো। আপনি একটি বীজ পুঁতলে সেখান থেকে কিন্তু একটি চারা তৈরি হবে। সেই চারাটি ধীরে ধীরে একটি গাছে পরিণত হবে। সেই গাছটি একসময় কিন্তু একটি মহিরু হয়ে পরিণত হবে। সেই মহিরুহটি একসময় আপনাকে ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে। সুতরাং সবসময় চেষ্টা করুন অ্যাসেট তৈরি করতে। ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম আমাদের টেন্ডেন্সি হলো লায়াবিলিটি কেনা, গাড়ি কেনা, এসি কেনা, তারপরে ফ্রিজ কেনা, কোথাও ঘুরতে যাওয়া, এভাবে আমরা লায়াবিলিটি কিনতে অভ্যস্ত। সুতরাং এই অভ্যাস যদি আপনার থেকে থাকে তাহলে লায়াবিলিটি কেনার অভ্যাসটি ত্যাগ করে আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে আমি কিভাবে আরও অ্যাসেট তৈরি করতে পারি, আমি কিভাবে আরও অ্যাসেট ক্রয় করতে পারি, যে অ্যাসেটগুলো ভবিষ্যতে আমাকে ছায়া দেবে, আমার জন্য আরও ইনকাম সোর্স তৈরি করবে। প্রিয় দর্শক, টাকা কামানো বা টাকা কামাই করা আর টাকা বানানো কিন্তু এক বিষয় নয়। দেখুন, আপনি মাসে অনেক টাকা বেতন পেতে পারেন, কিংবা আপনি কোথাও ছোটোখাটো একটি ব্যবসা করে আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন, কিন্তু সেই টাকা দিয়ে আরও টাকা কিভাবে বানানো যায় এটি কিন্তু সবাই জানে না। একজন সাধারণ মানুষের কিন্তু এটি জানারও কথা নয়। প্রিয় দর্শক, আর এক্ষেত্রেই আপনার প্রয়োজন হবে একজন মেন্টর বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলে এসেছি যে টাকা খরচ করুন ফিনান্সিয়াল এডুকেশনের পিছনে, লার্নিংয়ের পিছনে। দেখুন, কিছু টাকা আপনাকে একজন মেন্টর বা একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পিছনে খরচ করতে হবে। কারণ আপনার হাতে টাকা থাকলেও আপনি কিভাবে সেই টাকা কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে সেখান থেকে আরও বেশি রিটার্ন আপনি নিয়ে আসবেন, এটি আপনি জানার কথা নয়। কিন্তু আপনি যদি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পিছনে কিছু টাকা খরচ করেন, তাহলে সে আপনাকে ওই উপায় বা পদ্ধতিগুলো বাতলে দেবে, যার ফলে কি হবে, আপনি কয়েক গুণ রিটার্ন কিন্তু সেখান থেকে নিয়ে আসতে পারবেন। প্রিয় দর্শক, আমি হলফ করে বলতে পারি যদি আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পিছনে কিছু টাকা খরচ করেন, তাহলে সে আপনাকে এমন কিছু পরামর্শ দিতে পারে যেখান থেকে আপনি কয়েক গুণে রিটার্ন কিন্তু পেতে পারেন। প্রিয় দর্শক, মাইন্ডসেটের পরিবর্তন আনুন, আপনার নেটওয়ার্ক বাড়ান, আপনি হার্ড ওয়ার্ক করুন, দেখবেন একসময় আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে। মধ্যবিত্ত মানসিকতা থেকে আপনি রিচ মাইন্ডসেটে শিফট করবেন। প্রিয় দর্শক, এভাবেই একটা সময় আপনার জীবন বদলে যাবে যদি আজকে আমি ভিডিওতে যে পদ্ধতিগুলো বললাম সেগুলো আপনি অনুসরণ করতে পারেন। প্রিয় দর্শক, আমি এভাবেই চেষ্টা করি আপনাদেরকে সচেতন করতে, আপনাদের জীবন পরিবর্তন করতে, আপনাদেরকে শেখাতে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।